আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আমরা সমসাময়িক বিষয় নিয়ে কিছু কথা বলবো। আমা তাওফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা নিসার 93 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, যা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান, যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তার শাস্তি হলো সে জাহান্নামে চিরকাল থাকবে। নাউযুবিল্লাহ। ওয়া গদিবাল্লাহু আলাইহি, আর আল্লাহ তার উপর রাগান্বিত হন। ওয়া লা'নাহু, এবং আল্লাহ তাআলার লানত তার উপর বর্ষিত হয়, আল্লাহ অভিশাপ করেন তাকে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর তার জন্য আল্লাহ তাআলা ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছেন। প্রিয় হাজিরিন, একজন মানুষকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, তাহলে তার শাস্তি হলো তার জাহান্নাম, এবং খুবই কঠিন শাস্তি। আল্লাহ তাআলা এখানে বলেছেন খালিদান ফিহা, এবং সেখানে সে চিরকাল থাকবে। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন যে সে এত দীর্ঘ সময় জাহান্নামে থাকবে যেন তা চিরকালের ন্যায়। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। সূরা মায়েদা 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যার পরিবর্তে হত্যা করা, অথবা আও ফাসাদিন ফিল আরদি, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য হত্যা করা ব্যতিরেকে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সেজন্য সমগ্র মানব জাতিকেই হত্যা করে। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, আর কেউ যদি কারো জীবন রক্ষা করে, সেজন্য সব মানুষের জীবন রক্ষা করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যারা হত্যা করে তা কতটা গুরুতর তা বোঝানোর জন্য বলেছেন, কেউ যদি অন্যায়ভাবে বেহকভাবে কাউকে হত্যা করে, সেজন্য সমগ্র মানব জাতিকেই হত্যা করে। আবার জীবন বাঁচানোর ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউ যদি কোনো মানুষের জীবনকে রক্ষা করে, সেজন্য সমগ্র মানব জাতিকেই রক্ষা করে। তো এইরকম হত্যাকাণ্ড খুবই গুরুতর। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি হত্যাকারী, কিয়ামতের দিন যাকে হত্যা করা হয়েছে সে তার মাথা ধরে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবে, এবং আল্লাহ তাআলার কাছে বিচার চাইবে যে, হে আল্লাহ, সে কেন আমাকে হত্যা করেছে তাকে জিজ্ঞাসা করুন। এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিম, আল্লাহর নিকট সারা দুনিয়া ধ্বংস হওয়ার চাইতে গুরুতর বিষয় হচ্ছে কোনো মুসলিমকে হত্যা করা। এরকম জঘন্য অপরাধ হলো হত্যাকাণ্ড। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে সবচেয়ে বড় বড় যে গুনাহ আছে তার মধ্যে সর্বপ্রথম গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা,
এবং দ্বিতীয় পর্যায়ের গুনাহ হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা। অতএব যারা মানুষকে হত্যা করছে, অসহায় নিরস্ত্র মানুষকে হত্যা করছে, এদের উপর আল্লাহর গজব, আল্লাহর লানত এবং এরা জাহান্নামী। যদি এরা তওবা ব্যতীত দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে অবশ্যই তাদেরকে সুদীর্ঘকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। প্রিয় হাজিরিন, আজকে আমরা যারা এই জালেমদেরকে, হত্যাকারীদেরকে সহযোগিতা করছি, তাদের জুলুম, তাদের অত্যাচার প্রকাশিত হয়ে যাওয়ার পরেও আমরা যারা তাদেরকে ভালোবাসছি, তাদেরকে সহযোগিতা করছি, তাদের সাথে এখন আমাদের অন্তর লেগে আছে, তাদের জেনে রাখা উচিত যে কাল কিয়ামতের দিন তাদের সাথেই তাদের হাসর নাসর হবে। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল মারউ মা'a মান আহাব্বা, অর্থাৎ যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত অনুষ্ঠিত হবে। একজন মানুষ হত্যা না করেও, একজন মানুষ জুলুম না করেও যখন সে হত্যাকারীকে এবং জালেমকে সমর্থন করে, তাকে ভালোবাসে, কিয়ামতের দিন সেই হত্যাকারীর সাথে, এই জালেমের সাথেই কিন্তু উপস্থিত হতে হবে। অতএব প্রিয় উম্মাহ, সাবধান, আপনাকে অবশ্যই বেছে নিতে হবে আপনি কাদের সাথে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদের নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ওহে যারা ঈমান এনেছো, যারা দাবি করো আমরা ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হও। প্রিয় হাজিরিন, হাদিসে বহু জায়গায় এসেছে যে যারা জালেমকে সহযোগিতা করবে, জালেমের সাথে থাকবে, হত্যাকারীদের সহযোগিতা করবে, হত্যাকারীদের ভালোবাসবে, তাদের কিন্তু কিয়ামত তাদের সাথেই হবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জালেমকে সহযোগিতা করবে, জালেম শাসককে যারা সহযোগিতা করবে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় এবং কিয়ামতের দিন হাউজে কাউসারের তারা আমার হাতে পানি পান করতে পারবে না। আর যারা জালেমদেরকে অস্বীকার করবে, তাদের মিথ্যাকে মিথ্যা মনে করবে, তাদেরকে ঘৃণা করবে, নবীজি বলেছেন তারা আমার, আমি তাদের। সুবহানাল্লাহ। এবং কিয়ামতের দিন হাউজে কাউসারের পাশে, হাউজের কাউসারের পানি তারা আমার কাছ থেকে পান করতে পারবে। সুবহানাল্লাহ। অতএব প্রিয় উম্মাহ, সকলকে বলছি যে হত্যা না করেও, জুলুম না করেও, শুধু ভালোবাসার কারণে, শুধু সমর্থনের কারণে কিয়ামতের দিন তাদের কাতারে দাঁড়াতে চান, এটা কি ভালো মানুষের, বুদ্ধিমানের কাজ হতে পারে? অতএব আমাদেরকে অবশ্যই অন্ততপক্ষে যদি আমরা ভালো মানুষের সাথে নাও থাকতে পারি, অবশ্যই এই জালেমদের জুলুম প্রকাশিত হয়ে যাওয়ার পর, সুস্পষ্ট হয়ে যাওয়ার পর, হত্যাকারীদের হত্যাকাণ্ড প্রকাশ হয়ে যাওয়ার পর তাদের সাথে থাকার কোনো সুযোগ আর মুসলমানের নাই। আপনি যদি মনে করেন যে আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই না, দুনিয়া চাই, তাহলে আপনি এই কঠিনতম সিদ্ধান্ত নিতে পারেন। আপনি জেনে শুনে জাহান্নামের অগ্নিতে ঝাঁপ দিতে পারেন, এটা আপনার ব্যাপার। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এখতিয়ার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবাতে বলেছেন যে আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সাবধান করলাম, যার ইচ্ছে হয় সে যেন তার রবের কাছে জায়গা করে নেয়। অতএব জান্নাতে যাওয়া না যাওয়া, জাহান্নামে যাওয়া না যাওয়া, এটা কিন্তু আপনার উপরে, আপনার চেষ্টার উপরে। আপনি চাইলে আপনার রবের কাছে জায়গা করে নিতে পারেন, আর আপনি চাইলে আপনি জাহান্নামেও জায়গা করে নিতে পারেন। অতএব আমাদের বোঝা উচিত এই দুনিয়া আমাদের পরিত্যাগ করে অবশ্যই আমাদের আখিরাতকে প্রাধান্য দেওয়া উচিত। আল্লাহ তাআলা বলেছেন, যারা দুনিয়াকে প্রাধান্য দেয় এবং নফসের গোলামি করে, এদের জন্য রয়েছে জাহান্নাম। আর যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, নিজের নফসের গোলামি হওয়া থেকে, অনুগত হওয়া থেকে বিরত থাকে, আল্লাহ এদের জন্য রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। অতএব যারা শুনবেন, আমি তাদেরকে অনুরোধ করব, এই দুনিয়া ক্ষণিকের সময় মাত্র, আজ আসি কাল নাই। আসুন আমরা আল্লাহ তার রাসূলের ইত্তেবা করি, যারা আল্লাহ তার রাসূলের দিকে আহ্বান করে তাদের সাথী হই, তাদের ইত্তেবা করি এবং আল্লাহর গোলামি করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই। তাহলে এই দুনিয়াতেও আমাদের শান্তি থাকবে এবং আখিরাতেও আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো।
আমরা যদি প্রকৃতপক্ষে প্রকৃত ঈমানদার হতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে শান্তি দান করবেন, রহমত দান করবেন, নিরাপত্তা দান করবেন, পবিত্র জিন্দেগি হায়াত দান করবেন, এবং তিনি আখিরাতে দিবেন আমাদের অনন্তকালের জান্নাত। আর আপনি আজ জালেমের পক্ষ নিয়ে আরেকজন ভাই অসহায় মানুষের ক্ষতি করছেন, হত্যা করছেন, সম্পদ নষ্ট করছেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের রক্ত, সম্পদ, ইজ্জত সবকিছু হারাম করা হয়েছে। এবং নবীজি বলেছেন মান সালিমাল মুসলিমুনা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। সে ব্যক্তি মুসলমান হতে পারে না যার হাত এবং জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে না। আজকে আপনি কোথায় আছেন, আপনি কি করছেন, একটু চিন্তা করুন। এবং ভাই আমার, আল্লাহর দিকে ফিরে আসুন, সমস্ত অপকর্ম থেকে তওবা করে সময় এসেছে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরার, আল্লাহর দিকে ফিরে যাওয়ার, আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার আমাদের সুবর্ণ সুযোগ কিন্তু এসেছে। অতএব আসুন আমরা সবাই পিছনের গুনার জন্য ইস্তেগফার করে একনিষ্ঠভাবে মহান রবের কাছে জায়গা করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন এবং জালেমের সহযোগী হওয়া থেকে, অত্যাচারী সহযোগী হওয়া থেকে, অত্যাচার করা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ।